سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لله شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়া দারুস সুন্নাহ গাজীপুর ও মধ্য চত্বর শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত শিমুলতলী গাজীপুর মহানগরীর আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমী দামাত বরকাতুহুম, আরও উপস্থিত ছিলেন মুফতি জাফর আহমদ দামাত বরকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আজকে এরকম একটা খোলামেলা পরিবেশে, মনোরম পরিবেশে ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 6খানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। রাত্র হয়ে গেছে, 12টার অধিক যাওয়া যাবে না, এর আগে ইনশাআল্লাহ কথা শেষ করে দিব। অল্প সময় কথা বলবো, অনেক বেশি সময় কথা বলা আমি উচিত মনে করি না। কথা অল্প সময়ে অনেক কথা বলা যায়। 1-1.5 ঘন্টা আসলে একটা মানুষ কি বলবে? যে কোনো বিষয়ে কথা বলার জন্য 30-40 মিনিট, 50 মিনিট কিংবা 1 ঘন্টা এনাফ। বাকি 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা একজনের, এটা আসলে কিছুই বলার থাকে না। পরে গাল গল্প আর গুজব ছাড়া বা এগুলো ছাড়া তেমন কিছুই পায় না, আল্লাহ মাফ করুন। তো এই জন্য মূল কথাগুলো
যেগুলো আমাদের জন্য দরকার, নিজের জন্য ফায়দা, উম্মতের জন্য ফায়দা, এবং কোরআন সুন্নাহ থেকে সেগুলো বলার চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন কোন পথে সফল হইতে পারবে, মানে মুমিনের সফলতার পথ কোনটা। আমরা সবাই মুমিন, এতে তো কোনো সন্দেহ নাই। কি কোন মুমিন তো ইমানদার, আমরা সকলেই কি ইমানদার। দুর্গা পূজা আসলে ইমান শিখা যায় না তো? হ্যাঁ, সবাই ইমানদার তো? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন যে নিশ্চয়ই যারা মুমিন তারা সফল কাম। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। ও প্রিয় গাজীপুরবাসী, প্রিয় মুহিব্বিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই গাজীপুরে 5 তলা ভবনের মালিক সফল, গাজীপুরের হান্নু মিয়া ভাই আজকের কাউন্সিলর সুন্দর বক্তব্য দিয়েছেন, তিনি সফল। কোন এমপি সফল, মন্ত্রী সফল, কোন বক্তা সফল, কোন রাজনৈতিক নেতা সফল, কোটি কোটি টাকার মালিক, সুন্দর বউয়ের মালিক, সুন্দর বউ পাইলে কোটি কোটি টাকা কিংবা বাড়ি গাড়ির মালিক হইলে সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোনো কথা তিনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা? الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে রব্বে কাবার সামনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কারা সফল? গাজীপুরের কাউন্সিলর, বক্তা, মুফতি, কোটি কোটি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আমাদের সমাজের বাস্তবতা কি? 6 ডিজিটের চাকরি, লক্ষ টাকা বেতনের চাকরি যদি হয়, ভালো একটা বাড়ি থাকে, সুন্দর একটা বউ থাকে, পরিবারের সবাই যদি মোটামুটি সেটেল থাকে, পরিবার ভালো চলে, তাইলেই আমাদের মেয়েকে, ছেলেকে যদি ভালো জায়গায় বিয়ে দিতে পারি, বিয়ে করাইতে পারি, তাইলেই এই লোক নিজেরে খুব সফল মনে করে। আর যদি পরিবারের লোকজন বেশি থাকে, এলাকায় একটু প্রভাব থাকে, 8-10টা ভাই ভাইস্তা থাকে, একটু ক্ষমতা থাকে, তাইলে এই লোক এমনি এমনি চলে।